যে আল্লাহর নাফরমানি করে সেই মূর্খ জাহেল। এজন্য কোনো সিটার বাটপার, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, ব্যভিচারী, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর একটাও চালাক না, সবগুলো আহাম্মক, বেওকুফ, নিজের হাতে নিজের জবাই করে দিচ্ছে। কোনো বেপর্দা নারী চালাক না, ওই বেহায়া অসভ্য নারী নিজের নিজে বরবাদ করে দিছে, নিজের আগুন নিজে জ্বালায় দিছে, নিজের জাহান্নাম নিজে লাগায় দিছে, নিজের আগুন নিজে লাগায় দিছে। এ যেন নিজেই নিজে আত্মহত্যা করছে। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন। চলেন এবার তর্জমাটা শুনেন কোরআনুল কারীমের 30 নম্বর পারা 89 নম্বর সূরা। আমি যেই সূরাটা পড়ছি 10টা আয়াত, 89 নম্বর সূরা কোরআনুল কারীমের। সূরাটার নাম হলো ফজর। ফজর ফজর আমরা যে ফজরের নামাজ পড়ি, ফজরের ওয়াক্ত, এই ফজর। এই সূরাটার মধ্যে মোট 30টা আয়াত। তা আমি এর থেকে শেষের 10 আয়াত তেলাওয়াত করছি, 21 থেকে 30। আপনাদের সামনে আর অল্প একটু সময়ের মধ্যে এই আয়াতগুলোর তর্জমা এবং সূরাটার বিষয়ে অল্প একটু কথা বলতে চাই। আল্লাহ তৌফিক দান করেন। 1 নাম্বার কথা হলো, সূরাটার নাম হলো ফজর। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের ওয়াক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, দামি ওয়াক্ত। আলাদা আলাদা শোনো ভাই, আমি অনুরোধ করি ছেলেরা, আলাদা আলাদা শোনো। তুমি তো আমার সাথের জনের দিকে তাকাইও না, তাহলে বুঝতা না, পারতা না, তাহলে আগাইতে পারতা না। সমবয়সী আগাইতে দেয় না, পিছায় বেশি। এটা মনে রাখবে, এটা মূল নীতি। আল মুতাআসিরু আল মুতাহাসিদ, এটা আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ। সমবয়সী হিংসুক হয়, সামান্যরা বেশি হিংসা করে, অর্থাৎ আগাইতে দেয়, পিছায় দেয়। যা, তুইও শেষ আমিও শেষ, বুঝেন না? তুইও নষ্ট আমিও নষ্ট, আগাইয়া দেয় না বেশি, কম। এজন্য তুমি সামান্যার লগে পারতাম, দেখা পারবা না। নিজ মহব্বতে নিজের জন্য শোনো, সে পাত্তা না দেখ। কোরআন শরীফে আছে, জান্নাতি বান্দাদেরকে হাসরের ময়দানে দেখে জাহান্নামী নাফরমানরা বলবে, হায় হায়, তুমি তো আমাদের সাথেই ছিলা, আমগো এলাকাতেই তো তুমি দেখতাম তোমারে, তুমি এই কামটা কেমনে ঘটাইলা? তো সে বলবে, ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। প্রিয় ভাই, যদিও তোমাদের সাথেই থাকতাম, কিন্তু আমি দিল দিয়ে বিশ্বাস করতাম এই হিসাবের দিন হাসরের মাঠ হবে। এই জন্য আমি বাজারও করছি, নামাজও পড়ছি। তুমি টের পাইছো না, তুমি আমার বাজারটা দেখছো, আমার নামাজটা দেখো। আমি ব্যবসাও করছি, হালালও রোজগার করছি। আমি জানতাম আন্নী মুলাকিন হিসাবিয়া, এই হাসরের ময়দান হবে, এই হাসরের ময়দান হবে। এই জন্য প্রিয় ভাই, আলাদা শোনা দরকার, আলাদা। যার যার বয়ান যার যে শুনবেন, দেখবেন আপনার দিলের মধ্যে তখন আস্তে আস্তে ধীরে ধীরে অনুভূতি যাবে। অনেকের মাঝখানে থাইকেই হঠাৎ জিন্দিগি বদলে যাবে, পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। তাইলে এটা ফজর, এই সূরার নাম। 5 ওয়াক্ত নামাজের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওয়াক্ত, ফজরের ওয়াক্ত। ফজরের ওয়াক্ত, এই সূরার প্রথম আয়াত আল্লাহ তাআলা কসম করছেন, ওয়াল ফজরি। আল্লাহ বলেন, আমি আল্লাহ কসম করলাম ফজরের ওয়াক্তের। তো আল্লাহ তাআলা যেটা কসম করেন সেটা অনেক দামি হয়। এজন্য ফজরের ওয়াক্ত আল্লাহ তাআলার নিকট অত্যন্ত দামি। এজন্য আল্লাহ নিজে ফজরের নামাজের ওয়াক্তের কসম করেছে। 2 নাম্বার, ফজরের ওয়াক্তের ব্যাপারে আল্লাহ বলেন, ফজরের নামাজের ব্যাপারে, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। কোরআন শরীফে আছে, আল্লাহ বলে, নিশ্চয়ই ফজরের নামাজ সমাবেশের সময়, অ্যাসেম্বলির সময়, আমার বান্দাদের একত্রিত হওয়ার সময়,
ফজরের ওয়াক্ত। অর্থ কি? তাফসিরের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করে বুঝাইছেন, আল্লাহর এই জমিনের মধ্যে সারা রাত কোটি কোটি ফেরেশতারা পাহারাদারি করে, বিভিন্ন দায়িত্ব পালন করে আল্লাহর পক্ষ থেকে। কোটি কোটি ফেরেশতা আছে, আমাদের সাথে অনেক ফেরেশতা। এই ডান কাঁধে বাম কাঁধে যে দুইজন ফেরেশতা, আমাদের সাথে শুধু এই দুইজন না, আরো আছে প্রত্যেকের সাথে। এরা দুইজন তো লেখে শুধু, আরো বাকি কাম আছে। যেমন আমাদের জবান দিয়ে যে কথা বের হয়, এইটা লেখার জন্য আরেকজন আলাদা ফেরেশতা আছে, ওনার জিম্মাদারি আলাদা। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এটা আলাদা ফেরেশতা। খুলনার হযরত বলছে এটা যে আলাদা ফেরেশতা, উনি একজন আলাদা। তার মানে আমাদের জবানের কথাগুলো দুইটা ফাইলে লেখা হয়। একটা হলো এই সম্মিলিত সব কিছু যেখানে লেখে, এই ডানে বামে এখানেও লেখা হয়। আবার একজন ফেরেশতা আলাদা শুধু আমাদের জবানের কথাগুলোর জন্য আলাদা আরেকটা ফাইল রেডি করে। এই জন্য মানুষের জবান বড় সাংঘাতিক, জবান বড় সাংঘাতিক। জবানের প্রত্যেক কথার দুইখানে আপনি দেখবেন, ওই এদের ফেরেশতার ওইখানেও পাইবেন সিরিয়ালে, আবার আলাদা ফাইলের মধ্যেও পাইবেন আলাদা। এই জবান বড় সাংঘাতিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া হাল ইয়াকুব্বুন নারা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। অসংখ্য অগণিত মানুষকে কিয়ামতের দিন উপর করে, মাথা নিচের দিকে দিয়া, দুই পাও উপরের দিকে দিয়ে, এই চেহারা, নাক, চোখ, মুখ, চেহারা ঘষাইয়া, মাটির সাথে ঘষাইয়া জাহান্নামে ফেলা হবে। আল্লাহর কসম, নবী বলেন, কারণ তাদের জবানের গুনাহ উচ্চারণ। হাসাইদু আলসিনাতিহিম, তাদের জবানের কামাই, জবানের কামাই। সাদোয়ানে গপ মারন বলে লেখা হয়, লেখা হয়। 14 গোষ্ঠীর বদনাম, সাদোয়ানে বইয়া বইয়া বন খাওন আর বিড়ি খাওন আর গপ মারন, চাচারা মাতবরি করন, এগুলো লেখা হয়, লেখা হয়। শুধু 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 ঘন্টার পর ঘন্টা বেন 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 বেন। মাসিও এত বেন বেন করে না, এবড়া যত বেন বেন করে না, শুধু শুধু আহ। অথচ এই সময়গুলো যদি তাসবিহ পড়তো, আল্লাহ পাককে ডাকতো, শত শতবার সুবহানাল্লাহ পড়তে পারতো, হাসরের ময়দানে নিজের নেকি দেখা পাগল হয়ে যাইতো যে হায় আমার সুবহানাল্লাহর নেকি বুঝি এত, আমার আলহামদুলিল্লাহর নেকি বুঝি এত। আহ, এই জন্য বললাম, তাহলে আমাদের জবানের উচ্চারণ আলাদা ফেরেশতা আছে। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। প্রত্যেক মানুষের সামনে পিছনে আল্লাহ বলেন তার চারদিকে আমার পাহারায় রত ফেরেশতা আছে। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আমি আল্লাহর হুকুমে আমার বান্দাকে এই ফেরেশতারা হেফাজত করে। কি আজীব কথা! জানেন এটা কোরআন শরীফে যে আছে, আপনি কইতেন পারেন? কোরআন শরীফের আয়াত। তাইলে আমাদের চারদিকে, আমাদের সাথে অসংখ্য ফেরেশতা আছে। আল্লাহর এই জমিনে কোটি কোটি ফেরেশতা আছে। এই সারা রাত এরা ডিউটি করে। ফজরের ওয়াক্তে এরা আসমানে ফিরে যায়, আর ফজরের ওয়াক্তে নতুন আরেক গ্রুপ সন্ধ্যা পর্যন্ত ডিউটি পালন করার জন্যে ওই একই জায়গায় নতুন টিম আসে ফেরেশতা। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারা রাত যেই ফেরেশতারা আল্লাহর জমিনে ডিউটি দেয়, ওনারা ফজরের ওয়াক্তে ফিরে যায়, তো যাওয়ার সময় ফজরের নামাজের জামাতে উপস্থিত হয়। আর যারা ওই নতুন টিম আসে ডিউটি করতে আসমান থেকে, যারা সন্ধ্যা পর্যন্ত দিনের বেলা ডিউটি করবে, আল্লাহর কসম নবী বলেন তারাও আইসা ফজরের নামাজের জামাতে শামিল হয়। এজন্য সারা রাতের ফেরেশতাও ফজরের নামাজে থাকে, সারা দিনের ফেরেশতাও ফজরের নামাজে আসে, আর ইমানদার বান্দাও ফজরের নামাজে আসে। এই জন্য আল্লাহ বলছেন
ফজরের ওয়াক্ত